নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। আজকে যেমন আলোচনা করব যে এই 2024-এর এপ্রিল মাস যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো হবে আর কতটা খারাপ হতে পারে, কি সমস্যা আসতে পারে, এগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাদেরকে বলার চেষ্টা করব। সঙ্গে থাকুন। প্রথম অবস্থা দেখুন, কন্যা রাশি, এদের সাধারণত ছোটোর থেকে শারীরিক সমস্যা থাকেই। ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, টনসিল রিলেটেড প্রবলেম, অর্থাৎ এগুলো ইএনটি প্রবলেমের মধ্যে কিছুটা চলে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু সাধারণত থাকেই, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে রাশির সঙ্গে কেতু যুক্ত হয়ে গেছে এবং এই রাশির সাপেক্ষে 180-তে অর্থাৎ সপ্তমে গিয়ে রাহু অবস্থান করছে, সেখানে শুক্র অবস্থান করবে অর্থাৎ দ্বিতীয় পতি সেখানে গিয়ে অবস্থান করছে। আবার সেখানে এই দ্বিতীয় পতির সঙ্গে সঙ্গে আবার সেখানে দশম পতি, অর্থাৎ এখানে যেটা বলবো যে নবম পতির কানেকশান রয়েছে এবং এখানে বুধের কানেকশান রয়েছে, অর্থাৎ রাশির অধিপতি সেখানেও গিয়ে অবস্থান করছে। এই যে কানেকশানটা হয়ে গেছে এবং রাশির অধিপতি সেখানে রেট্রোগেট, আবার কখনো নিচস্থ হচ্ছে, আবার রেট্রোগেট হচ্ছে, এই যে কানেকশান আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা নেই। কনফিডেন্স লো হয়ে যাবে আপনার। তার সঙ্গে সঙ্গে কী হবে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই ভুগবেন। অকারণে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। মানুষকে বোঝাতে যাবেন ঠিক, কিন্তু সে ভুল বুঝবে। এই জায়গাগুলো কিন্তু এপ্রিল মাসে আপনার চলবে। এবং এর সঙ্গে সঙ্গে কী হবে, মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। মায়ের শারীরিক সমস্যা লেগেই থাকবে। কোনো ক্রনিক ডিজিজে তিনি ভুগতে পারেন যদি বয়স বেশি হয়ে যায়। এবং দেখবেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে মায়ের শারীরিক সমস্যা খুব কম বয়স থেকে একটা ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যায়। তাহলে সেই কানেকশানগুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে। মায়ের শরীরের দিকে নজর দিন এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর দিতে হবে। কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এই কন্যা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা রয়েছে, বাবার শরীর স্বাস্থ্যর জায়গা হঠাৎ করে কোনো নার্ভের সমস্যা, হঠাৎ করে তার হার্টের সমস্যা, এগুলো আসার সম্ভাবনা কিন্তু ভীষণ রয়েছে। এগুলো বললাম শারীরিক সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত, কিন্তু পরবর্তীতে অর্থ, যেটা না হলে কারোর চলে না। আপনার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে তাই। কিন্তু এই অর্থটা আপনার ক্ষেত্রে হঠাৎ আপনার ফাটকা ইনকামের যোগ রয়েছে, অর্থাৎ এখানে একটা পজিটিভ জায়গা রয়েছে কন্যা রাশির, অর্থাৎ ফাটকা একটা ইনকামের যোগ রয়েছে। লটারি প্রাপ্তির যোগ হতে পারে, কোনো আটকে থাকা কোনো অর্থ পেয়ে যেতে পারেন হঠাৎ করে। কোনো জায়গা গেল আপনি অর্থটা রোজগার করে জমিয়েছিলেন, সেখানে ধীরে 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 বৃদ্ধি হয়েছে, হঠাৎ করে তার নির্দিষ্ট এই সময়ে ম্যাচুরিটি ডেট হয়েছে, আপনি পেতে পারেন। এইভাবে আপনার অর্থ পাওয়ার যোগ রয়েছে এই এপ্রিল মাস। বা কোনো কোনো ক্ষেত্রে লটারি পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। কেউ দেখা গেলো ফাটকা কেউ বিজনেস করতে চাইছেন, বা দেখা গেলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে সেখানে ইনভেস্ট করে আপনি যে ফাটকা পাবেন সেটা না, তার জন্য চাই আপনার ইন্ডিভিজুয়াল জন্মছক। কারণ আপনার ক্ষেত্রে অর্থহানির যোগ চলছে কিনা এগুলো কিন্তু দেখতে হয়। আপনার ক্ষেত্রে দেখা গেলো আপনি পাওয়ার থেকে আপনার ব্যাংক ব্যালেন্স সবটা চলে যেতে পারে। সেই জন্য এই রাশি অনুযায়ী আপনার এই ক্যালকুলেশন আপনার ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন ভাবছেন। কারণ আপনার জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু শেয়ার মার্কেটের আপ অ্যান্ড ডাউন হয়, সেটার পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে যে আপনার ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে কর্মের জায়গার পরিবর্তন হয়ে যেতে পারে, কর্মস্থানের পরিবর্তন হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। এই জায়গাগুলো কিন্তু রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। যেমন কর্ম পরিবর্তন হতে পারে, কর্মস্থানের পরিবর্তন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কর্ম পরিধি বৃদ্ধি পেতে পারে এবং ফাটকা কিছু, যেমন বললাম হঠাৎ করে প্রমোশন এবং ইনক্রিমেন্ট, স্যালারি ইনক্রিমেন্ট পর্যন্ত হতে পারে। সবটা যে খারাপ হবে তা না, তার মধ্যে ভালো এবং মন্দ দুটো মিশিয়ে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা ভীষণভাবে রয়েছে, যারা ব্যবসা করছেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো অর্থ বিনিয়োগ হতে পারে, কারণ এখানে যেটা বলবো আপনার ভাগ্যপতি
কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি তুম্বস্থ কানেকশান পাবে, সেখানে রাহু যুক্ত হবে এবং এটা পাওয়ার আপ করে দেবে। এবং সেক্ষেত্রে যারা বিউটি রিলেটেড প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস কন্যা রাশির জাতক জাতিকাদের দারুণ দারুণ বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নেওয়া, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস মাথায় রাখুন, আমাদের অ্যাপ্লিকেশান পাওয়ার যদি ঠিক না হয় তাহলে আমাদের জীবনে অনেকটা দুর্বিষহ জায়গা তৈরি হয়ে যায়। সেই জন্য সেই অ্যাপ্লিকেশান পাওয়ার দেয় বুধ, সেই বুধ নিচস্থ এবং রেট্রোগেট থাকবে। সেক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই দেখে নেবেন এবং এই সময় নতুন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যদি প্রয়োজনই হয় অন্য কোনো মানুষের সঙ্গে সহযোগিতা করে, তার সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা, নতুন কোনো ইনভেস্ট, এই সব জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আর একটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন। কারণ চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরির ক্ষেত্রটা কিন্তু প্রথমের দিকে, অর্থাৎ এই এপ্রিল মাসের ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক খুব বেটার টাইম যাবে। কিন্তু এই সময়টাকে কাজে লাগান, এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। যদি সেরকম কানেকশান থাকে দেখবেন যে অলরেডি আপনি পেয়েও গেছেন কর্মটা। এবং এর সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে কি জায়গা আছে, তার হায়ার স্টাডির যোগ রয়েছে। প্রথম অবস্থায় বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির খুব শুভ যোগ রয়েছে এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষার যে জায়গা, রাশির সাপেক্ষে চতুর্থপতি, সে কিন্তু রবি কানেক্টেড হয়ে পাওয়ারফুল জায়গা থাকবে এবং সে সপ্তমপতির অষ্টমের কানেকশান পাবে। এবং যেহেতু রবির একটা কানেকশান পাবে এবং সেটা দ্বাদশের কানেকশান, সেই জন্য তার হায়ার স্টাডির জন্য দূরবর্তী কোনো জায়গা, জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় সে কিন্তু স্টাডির উদ্দেশ্যে যেতে পারে। এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তাকে মনোযোগ অবশ্যই দিতে হবে, কারণ তার ক্ষেত্রে মনোযোগের জায়গা খুব সমস্যা তৈরি হচ্ছে। খুব মানসিক চঞ্চলতা, অস্থিরতা, একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকলেও সে বাইরের চিন্তা করছে, এবং এই জায়গাগুলো কিন্তু তার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে কন্যা রাশির জাতক জাতিকারা। সেই জায়গাগুলোকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। যদি না কন্ট্রোল হয় তাহলে তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। আমি এগুলো গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার সন্তান এইরকম জায়গায় থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের ডিপ্রেশন এবং তার সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভালো একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার তিক্ততা জায়গা তৈরি হয়ে গেছে। বন্ধুত্বর জায়গা থেকে খারাপ জায়গা রয়েছে, বন্ধুত্ব ছিল অনেক দিনের কিন্তু বন্ধুত্ব ব্রেকআপের জায়গা রয়েছে, ফ্রেন্ডস রিলেটেড জায়গা, ব্রেকআপের একটা জায়গা কিন্তু এপ্রিল মাসে রয়েছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের কিন্তু সম্পর্কের কখনো ভালো কখনো খারাপ এরকম জায়গা দিয়ে আপনাকে যেতে হবে, এবং এপ্রিল মাসটাও কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অকারণে সন্দেহের বশে আপনাদের জীবনের বড় রকমের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন আপনি। সেটাও কিন্তু আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যদি সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, তার জন্য কিন্তু সঠিকভাবে বিচার বিশ্লেষণ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা ভীষণভাবে রয়েছে, আপনার লাইফ পার্টনারের ভালো কোনো বিজনেস করতে পারে, বিউটি রিলেটেড কোনো প্রোডাক্টের সঙ্গে সে যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তার এই সময় ব্যবসার জায়গাটা ভালো রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে এটা বলতেই হয় যে সম্পত্তি কিনতে পারবে কি পারবে না। দেখুন এপ্রিল মাসে তার একটা কানেকশান রয়েছে, কিন্তু এপ্রিল মাসের আপনার ঠিক প্রথমের দিকে, প্রথম 1 থেকে 10 তারিখের মধ্যে একটা সম্পত্তি কেনার যোগ রয়েছে। এছাড়াও শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে। শত্রুতা আপনার ক্ষেত্রে কিন্তু পিছু ছাড়ছে না, কারণ শত্রুতার জায়গা দেখবেন আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক তিক্ততা হচ্ছে। আবার কোনো কোনো সময় দেখবেন যে আপনার পরিবারের সঙ্গে অনেক দিনের পুরনো বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, তার সঙ্গেও দেখবেন সম্পর্কের জায়গায় কোনো তিক্ততা হচ্ছে বা শত্রুতা তৈরি হচ্ছে, বা সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেমও কিন্তু ফেস করতে পারেন এপ্রিল মাস। সেটাও রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো যে এই মাসটার একদম শেষের দিকে, এপ্রিল মাসের লাস্ট উইক নাগাদ কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা শুভ সুযোগ রয়েছে। আর ভ্রমণের ক্ষেত্রে বলবো, ভ্রমণের ক্ষেত্রে এই মাসটা
অতটা ভালো সুযোগ পাবেন না এপ্রিল মাস, এবং পরবর্তীতে মাস বা আগের মাসে আপনার ক্ষেত্রে শুভ কানেকশন রয়েছে ভ্রমণের ক্ষেত্রে। এই ছিল আজকের যে কন্যা রাশির যারা জাতক জাতিকারা তাদের কেমন যাবে বললাম, কতটা খারাপ কতটা ভালো। কিন্তু এই ভালোটাকে আরও ভালো, খারাপটাকে কমানোর জন্য কি করতে হবে? প্রত্যেক বুধবারের দিন আপনি গণেশজির আরাধনা করুন এবং গণেশজিকে সুরে 21টা দুর্বাকে 3টে পাতাযুক্ত করে সেই দুর্বাগুলোকে বাজবেন এবং বেছে লাল সুতো দিয়ে জড়িয়ে প্রত্যেক বুধবার গণেশজির সুরে রেখে দিয়ে আপনি সেই গণেশজির সুরে 21 মিনিট রেখে দেবেন, বা 21 মিনিট বা 21 ঘন্টা রেখে দেওয়ার পর সেই দুর্বাটাকে একটা কাগজে জড়িয়ে আপনি আপনার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারেন, যেটা ভীষণ কম্পিটিটিভ জায়গা। অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন ভাবছেন, যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন, যারা কোনো ব্যবসা করছেন, তাদের জন্য এই জিনিসটা 1 সপ্তাহের জন্য নির্দিষ্ট জায়গায় রাখবেন। আর এই যে কটা বুধবার যাবে এপ্রিল মাসের, প্রত্যেকটা বুধবার এই জিনিসগুলো করবেন আর ওইগুলোকে জলে দিয়ে দেবেন। এবং জলে মানে প্রত্যেক বুধবারের শেষে আপনি যেটা ব্যবহার করলেন সারা সপ্তাহ, এবং সেটা ওই বুধবারের সকালে জলে দেবেন, আর একটা নতুন করে বানাবেন, 21 মিনিট রেখে দিয়ে আবার ওটাকে আপনি আপনার সঙ্গে রাখবেন। দেখবেন আস্তে 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 এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেকটা সমস্যা রিকভারি হবে। কিন্তু আমি বারবার বলি, জন্ম ছকের যদি ডিস্টার্ব জায়গা থাকে, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি আপনার ক্ষেত্রে পারমিট না করে, আপনার ক্ষেত্রে শত্রুতার কবলে আপনি যদি পড়ে যান, আপনাকে কেউ যদি খারাপ কিছু করে রাখে, তাহলে আপনি চেষ্টা করেও দেখবেন আপনি সেখান থেকে সুফল পাচ্ছেন না। এর জন্য কিন্তু পাওয়ারফুল প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটাতে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। আর যাওয়ার আগে আবার বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন সকলে। নমস্কার।